হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মাজিদ আলম, টেকনোলজি জিরো। তো আজকে কথা বলবো সাতোশির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাতোশিতে আপনারা অনেকেই কাজ করেন, আবার অনেকে আছেন কাজ করেন না। তো যারা কাজ করেন না তারা অবশ্যই সাতোশিতে কাজ করার চেষ্টা করবেন, কারণ সাতোশি একটা ভালো একটা রিয়েল সাইট এবং একটা ভালো একটা প্রজেক্ট। যদি ক্রিপ্টোকারেন্সিতে ভালো কোনো প্রজেক্ট থাকে তাহলে বিটিসির পরে এটাই আছে, ঠিক আছে? বিটিসি বিটকয়েনের পরে এটাই আছে, সাতোশি কোর মাইনিং সাইট। তো সাতোশি কোর মাইনিং সাইট নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থাকছে আপনাদের কিছু ভুলভ্রান্তি এবং কিছু ভুল এবং অলসতা। তো আপনারা সাতোশি কোর মাইনিং এই সাইটটাতে অনেকেই কাজ করেন, কিন্তু কাজ করার পূর্বে দেখা যায় যে আপনারা অনেকেই এই সাইটের কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে চলেন না। আর নিয়মকানুনগুলো না মানার কারণে আপনাদের যে মাইনিং স্পিডটা, সেই মাইনিং স্পিডটা ভালো আসে না, এবং আপনার যে কয়েন মাইনিংটা, সেই কয়েন মাইনিংটাও ভালো হয় না। তো আপনারা সকলেই জানেন যে সাতোশি কোর মাইনিং এই সাইটের যে মেইন নেট, সেটা লঞ্চ হতে যাচ্ছে অতি শীঘ্রই। কবে নাগাদ সেটা লঞ্চ হবে সেটা শিওর আপনাদেরকে বলতে পারবো না, তবে আশা করা যাচ্ছে আগামী মাসের 15 তারিখের ভিতরেই সেটা লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই আমার কিছু কথা ফলো করবেন এবং আমি কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাবো, সেই কাজগুলো অবশ্যই ফলো করবেন। তো যারা এখনও সাতোশি কোর মাইনিং সাইটটাতে অ্যাকাউন্ট করেন নাই, ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই সাতোশি কোর মাইনিং এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে, অ্যাকাউন্ট কীভাবে করবেন সেই প্রসেসগুলো আমি সেই ভিডিওতে দেখিয়ে দিব। তো বন্ধুরা, যারা এখানে অ্যাকাউন্ট করছেন, যারা সাতোশিতে অ্যাকাউন্ট করছেন, তারা এখানে কিন্তু আপাতত কয়েন মাইনিং করে চলেছেন, কিন্তু অনেকেই জানেন না এখান থেকে যে কয়েনের যে স্পিডটা, কয়েন মাইনিং যে স্পিডটা, সেটা কিন্তু আরও বাড়ানো যায়, ঠিক আছে? আর সেটা বাড়াতে হলে অবশ্যই আপনার হ্যাশ পাওয়ার বাড়াতে হবে। আপনার যে হ্যাশ পাওয়ারটা অবশ্যই বাড়াতে হবে। তো হ্যাশ পাওয়ারটা দুই সিস্টেমে আপনি বাড়াতে পারেন। একটা হচ্ছে আপনি এখানে যে হ্যাশ কার্ড আছে, এই যে এখানে হ্যাশ কার্ড, এই হ্যাশ কার্ডগুলা ইনভাইট দিয়ে আপনার ফ্রেন্ডকে সেগুলো বাড়াতে পারেন। আরেকটা হচ্ছে আপনার গিফট কার্ড ইউজ করে আপনি এখান থেকে বাড়াতে পারবেন। তো আপনি হ্যাশ কার্ড যেটা সেটা ইউজ করে কীভাবে আপনি আপনার কয়েন বাড়াবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কিছু কার্ড আছে, যেমন এন্ড কার্ড আছে, ঠিক আছে, রক কার্ড আছে। তো আপনারা কী করবেন, এই কার্ডগুলার এখানে দেখেন একটা অপশান আছে, ঠিক আছে? এই যে একটা এখানে অপশান আছে, এই অপশানটা হচ্ছে কি, এই অপশানে ক্লিক করলে আপনি আপনার নতুন একটি গ্রুপ খুলতে পারবেন। এখানে আপনি আপনার একটা গ্রুপ খুলতে পারবেন, ঠিক আছে? আর এখানে আরেকটা আছে জয়েন। এই জয়েন যেটা দেখতেছেন, এই জয়েনটা হচ্ছে একটা আপনার মানে গ্রুপের আর কি। ধরেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল দিয়ে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তারা এই কোডগুলো দেয়, ঠিক আছে? কোডগুলো দেয়, এখানে জয়েন করার সেই কোডগুলো দেয়, হ্যাশ কার্ডের যে কোড, সেগুলো থেকে আপনি জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর সেগুলো বসিয়ে আপনি এখান থেকে হ্যাশ পাওয়ার বাড়িয়ে নিতে পারবেন। এই যে আপনাকে যে কোডটা দিবে, সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন, কপি করে এনে সেটা এখানে কনফার্ম করে দিলে সেটা হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা আছে ইনিটিয়েট কার্ড, ঠিক আছে? ইনিটিয়েটটা হচ্ছে আপনি নিজে এখান থেকে গ্রুপ খুলতে পারবেন। ইনিটিয়েট কোনটা? ইনিটিয়েট হচ্ছে এটা। তো এটাতে আপনি ক্লিক করেন, এটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনি এখানে একটা গ্রুপ খুলতে পারবেন, এবং গ্রুপটা খোলার পরে যখন আপনার কোড অনুযায়ী এখানে সবাই এখানে আসবে, ঠিক আছে? এখানে যখন সবাই জয়েন করবে, জয়েন করার পরে আপনি আপনার যে হ্যাশ পাওয়ারটা সেটা আপনি এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। এই যে আমার এখানে এটা দেখেন, এটা দেখার পর আপনারা বুঝতে পারবেন বিষয়টা প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে কি, আমি এখানে একটা গ্রুপ খুললাম, ঠিক আছে? এখানে একটা গ্রুপ খুললাম, আর সেখানে আমি কিছু মেম্বারকে জয়েন করালাম, ঠিক আছে? কিছু পাবলিক এখানে জয়েন করালাম। জয়েন করানোর পর এখন আমার দুজন আছে, দুজন যখন আমার হয়ে যাবে, দুজন যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমার এখানে আর ক্যান্সেলটা থাকবে না, এখানে থাকবে শুধু এক্সচেঞ্জ। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলে সেটা চলে আসবে। আর এখান থেকেও আপনি সেটা নিতে পারেন, এখান থেকে কার্ড নিয়ে আপনি হ্যাশ পাওয়ার বাড়াতে পারেন। আরেকটা হচ্ছে বন্ধুরা, একটা আপনাদের জন্য সতর্কবার্তা, সেটা হলো যে আপনারা অনেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন করছেন, সাতোশি সাইটে রেজিস্ট্রেশন করছেন, কিন্তু কেউ কাজ করেন না, ঠিক আছে? মনোযোগ দিয়ে কাজ করেন না। এই যে এখানে দেখেন, এখানে যে এগুলা হচ্ছে কি সাসপেন্ডেড আইডি। এগুলো এখানে যখন কোড 150 হয়ে যায়, এই যে এখানে যখন 150 কোড পূর্ণ হয়ে যায়, 150 কোড পূর্ণ হয়ে যাওয়ার পরে তারা কি করে, আর এটা রিসিভ করে না। এই যে রিসিভ অপশানে ক্লিক করে এটা রিসিভ করে না। রিসিভ না করার কারণে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলা
ঠিক এরকম সাসপেন্ড হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো সাসপেন্ড হয়ে থাকে, তো এগুলো অবশ্যই আপনি সাসপেন্ড থেকে উঠাতে পারবেন, এটা আপনার সমস্যা না যে সাসপেন্ডটা হয়ে গেলো আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলো, না সেটা না। আপনি যখন এখানে 150টা ব্লক আপনি এগুলো পূর্ণ করার জন্য আপনি এই রিসিভ করে ক্লিক করবেন, তখন আপনার সবগুলা এই যে ব্লক সবগুলা এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনার যে যেটা সাসপেন্ড করা হলো, এখানে যে এই সাসপেন্ডটা উঠে যাবে, তখন এটা থাকবে না, আবার নতুন করে মাইনিং হবে। কিন্তু এখানে একটা বিষয় হলো, আপনি যদি এই বিষয়টা একদমই খেয়াল না করেন, ফলো না করেন, যে এখানে আপনার 150টা ব্লক হয়ে গেল আর আপনার রিসিভ কোডটা আপনি ক্লিক করলেন না, এখানে আপনার কয়েন হলো না। হ্যাঁ, তো পর্যায়ক্রমে দেখা গেল কি এভাবে আপনার পড়ে থাকলো, আপনার কয়েনটা কিন্তু মাইনিং হলো না। এভাবে আপনার রিসিভ কোডটাও চলে থাকবে, এখানে 150টা করে পড়ে থাকবে, কয়েনটা এখানে যেটা আছে সেটাই পড়ে থাকবে, আপনার লসে হবে, সময়টা যাবে। পরবর্তী যখন ডিসেম্বর মাসে 12 তারিখ পার হয়ে উইথড্র সিস্টেমটা চলে আসবে, তখন আপনি আফসোস করবেন যে আমি কেন তখন রিসিভ করলাম না, ঠিক আছে। তার জন্য অবশ্যই এখানে যে রিসিভ করে আছে, রিসিভ করে ক্লিক করে সবাই এটা রিসিভ করে নেবেন। তো এটা রিসিভ করে নিলে আপনার যে মাইনিংটা প্রতিদিন হতে থাকবে, আপনার কয়েনও বাড়তে থাকবে। তো আপনাদের কাজকে এটাই বলা ছিল। আর এটা যে মেন নেটটা খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, এবং সেটার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। মেন নেটটা লঞ্চ হয়ে গেলে আপনাদের জন্য আরও ভালো ভালো সুখবর আসবে, এবং আপনারা সেখান থেকে কোরের প্রাইসটাও দেখতে পারবেন। আরেকটা জিনিস আমরা আশা করতে পারি যে 2026 সালের ভিতরে এটা $930 বা $31 হয়ে যাবে। তবে 2022 সালে এটার প্রাইসটা আসবে, কোরের প্রাইসটা আসবে 1 থেকে 100-র ভিতরে, ঠিক আছে। এটা বলা যায় যে 1 থেকে 100-র ভিতরে আসবে। আজকে আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে রিসিভ হ্যাশ, ঠিক আছে, এখানে রিসিভ হ্যাশ এটা হচ্ছে আপনার 3K করে। তো আপনি এটা প্রায় মনে হয় 50K থেকে পাবেন, 50K 10K এরকম করতে করতে শেষ পর্যন্ত আপনার 3K করে দেওয়া হবে। তো এটা আপনি কীভাবে নেবেন, এটা নিলেও কিন্তু আপনার এখানে যে স্পিডটা আছে, এই যে এখানে যে ভলিউমটা, ঠিক আছে, আর এখানে যে কোর কয়েনটা, এই স্পিডটা আপনার বেড়ে যাবে। তো আপনি এটা কীভাবে নেবেন, তো সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনার কিন্তু মেটামাক্সে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আর মেটামাক্সে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেই নিয়ে আমার চ্যানেলটাতে কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে। আচ্ছা থাক, সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এই যে আমার এখানে মেটামাক্সের ভিডিও আছে, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। এখানে এই যে উপরে এখানে দেখেন মেটামাক্সের ভিডিও আছে, ঠিক আছে। এখানে যে মেটামাক্সের ভিডিও আছে, আপনার প্লেলিস্টে আসে ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি মেটামাক্সে নিয়ে যাই। মেটামাক্সে যাওয়ার পরে আপনারা ওই যে পাওয়ারটা প্রতিদিন নিয়ে নেবেন। আপনারা যারা এখানে মেটামাক্সে অ্যাকাউন্ট করে ফেলেছেন তারা অবশ্যই জানেন যে এখানে মাইনিং যে স্পিডটা সেটা হ্যাশ পাওয়ার বাড়ানো যায়। তার জন্য আপনারা মেটামাক্সটা ইউজ করবেন টেস্টনেট। তো টেস্টনেট আপনারা প্রতিদিন ইউজ করবেন। অনেকে হয়তো এই বিষয়টা একবার করার পরে আর জানেন না, এরপর হয়তো করেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনাদেরকে মেটামাক্সে চলে আসতে হবে। মেটামাক্সে আসার পরে এখানে যে সেন্ড অপশান আছে, এই যে এখানে সেন্ড অপশান, এই সেন্ড অপশানে ক্লিক করবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে এই যে এখানে যেটা আছে, এই যে অ্যাকাউন্ট ওয়ানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট 1-এ ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসে লিখবেন যে 0.1 লেখার পরে এটা সরাসরি আপনারা কী করবেন, সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো এটা সরাসরি আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। এটা যখন এখানে আবার লিখতে হবে 0.1, এটা যখন আপনি সেন্ড করে দিবেন, সেন্ড করে দেওয়ার পরে আপনার ওই যে সাতোশি কোর মাইনিং সেটাতে এটা সরাসরি চলে যাবে, ঠিক আছে। এটা সরাসরি সেখানে চলে যাবে। তো এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে আসার পরে দেখবেন যে এটা আপনার এরকম হয়ে আছে, ঠিক আছে। এটা এই যে এটা সরাসরি আপনার এরকম উজ্জ্বল হয়ে থাকবে, ঠিক আছে। আর এখানে যে কয়েনটা আছে, এই যে এখানে যে টাইমটা আছে রিসিপ্ট টাইম, এই টাইমটাতে কিন্তু থাকবে না। এই টাইমটা যখন শেষ হয়ে যাবে তখন আমি যে কাজটা দেখালাম একটু আগে, এই কাজটা করে আসি, এখানে সরাসরি এই রিসিভের উপর ক্লিক করবেন। রিসিভ ক্লিক করে আপনার পাওয়ারটা বেড়ে যাবে, ঠিক আছে, হ্যাশ পাওয়ারটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝে গেছেন। আশা করি আপনারা ইউটিউব থেকে সব ভিডিও দেখে নেবেন, মেটামাক্সের কীভাবে কী করতে হয় টেস্টনেটের জন্য সেটা দেখে নেবেন। এবং আপনারা যা আইডি করেন নাই তাদের জন্য আমি এই কার্ডে ভিডিও দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা আইডি করে নেবেন।